ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ দুর্বল হলেও এর প্রভাব এখনো কমেনি। রেমালের প্রভাবে আজও সারা দেশে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আজ দুপুরের মধ্যে দেশের 20টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা সহ দেশের 20টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এমনটাই। মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলির জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবারের আবহাওয়ার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন সূত্রে জানা যায়, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে চাঁদপুর সহ অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতাধীন হিসেবে ঘোষণা করা হয়েছিল। মহাবিপদ সংকেতের কারণে গত রবিবার বিকেল 3:30 থেকে শরীয়তপুর চাঁদপুর নৌপথের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে চাঁদপুর ফেরিঘাটের 2টি পন্টুনের তার ছিঁড়ে ঘাট থেকে অনেক দূরে চলে যায়। পন্টুন দুটি ঘাটে ফিরিয়ে এনে যথাস্থানে বসিয়ে ফেরি চলাচলের উপযোগী করতে সময় প্রয়োজন। তাই বর্তমানে কোনো বিপদ সংকেত না থাকলেও পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শরীয়তপুর চাঁদপুর নৌপথে এখনো ফেরি চলাচল শুরু হয়নি। পন্টুন ফেরি চলাচলের উপযোগী হলে শরীয়তপুর চাঁদপুর নৌপথে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করবে।